হ্যাঁ প্রিটি লেডি, তুমি এই জঙ্গলে কি করতেছো একা একা? তুমি কি জানো এই জঙ্গলে অনেক বড় বড় প্রাণী জীবজন্তু থাকে? এখানে তো তুমি একা এসে মোটেও ভালো করোনি। এখন তোমাকে কে বাঁচাবে এই জঙ্গলে? আর তুমি তো এখন আমার মতো একটা ডাকাতের হাতে পড়ে গেলা। এখন তো তোমার যা কিছু আছে সব কিছু আমি নিয়ে নেব। নিজে যদি জানে বাঁচতে চাও, অবশ্যই অবশ্যই তোমার হাতে যা কিছু আছে সব কিছু তুমি আমাকে দিয়ে দাও। খবরদার, চিল্লা চিল্লি তো মোটেও করতে চাও না। চিল্লা চিল্লি করতে গেলে আগে কিন্তু তোমার জীবনটাই দিতে লাগবে। সেজন্য মুখ বন্ধ করে তোমার যা কিছু আছে তুমি সব কিছু চুপচাপ বের করে দাও। না হলে কিন্তু তুমি আজকে প্রাণে বাঁচবে না। মনে রেখো কিন্তু আমার কথা। একদম কিন্তু চিল্লানোর প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও। আমি এখানে ভুল করে চলে এসেছি। আমি বুঝতে পারিনি এটা একটা জঙ্গল। যদি বুঝতাম তাহলে কি আমি এখানে আসতাম? বলেন, আমাকে প্লিজ ছেড়ে দেন। আমি কিন্তু ভুল করেছি, এটা আমি মানছি। আমার কাছে সেরকম কিছুই নেই দামি কিছু যে আমি আপনাকে দিব। আমি ভুল করে রাস্তা ভুলে এখানে একটি জঙ্গলে চলে এসেছি। সেজন্য আপনি আমাকে প্লিজ ছেড়ে দিন। আমার কোনো ক্ষতি করবেন না। আমি আপনার কাছে আমার প্রাণ ভিক্ষা চাচ্ছি। প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন। প্লিজ, আমি আমার পরিবারের কাছে যেতে চাই। প্লিজ আমাকে আজকের মতো লাস্ট এবার আমাকে ক্ষমা করে দিন। আর কখনো আপনি আমাকে এখানে দেখা পাবেন না। প্লিজ চুপ করেন। আমাকে আজকের মতো ছেড়ে দেন। এই কি মনে করছিস তোকে আমি ছেড়ে দেব? মোটেও আমি তোকে ছাড়বো না। যেহেতু আজকে আমি একটা সুযোগ পেয়েছি, সেহেতু আমাকে কিন্তু এখন আটকাতে পারবে না। স্বয়ং ভগবানও উপর থেকে এসে তোকে আটকাতে পারবে না। আজকে তোর জীবনের রফা দফা করে দেবো এইখানেই। এই নির্জন বনে তোকে মেরে আমি একদম বালি চাপা দিয়ে দেবো। কেউ জানবে না, কোনো পশু পাখিও জানতে পারবে না তুই এখানে আছিস। তোর তোর কি হবে তুই কল্পনাও করতে পারতেছিস না। তুই ভুল করে আজকে আমার আস্থানায় চলে এসেছিস। তোর আজকে শেষ। আর কিছুক্ষণের জন্যই মুক্ত খোলা বাতাসে তুই দীর্ঘ শ্বাসটা ঠিকভাবে নিয়ে নে। এটাই হবে আজকে তোর শেষ দীর্ঘশ্বাস। তুই কল্পনাও করতে পারবি না তোর এতটা ভয়ঙ্কর মৃত্যু হবে। বুঝলি? তোর অন্তিম সময়টা তুই ঠিকভাবে। তুমি কি ভাবছো আমি এত সহজে তোমার কাছে হেরে যাব? মোটেও না। আমি কোনো অপরাধ করিনি যে তোমার কাছে আমাকে মাথা নত করতে হবে। দেখি তুমি আমার কি করতে পারো, কতক্ষণ কি করতে পারো। আর আমার কাছে নেওয়ার মতো সেরকম কিছুই নেই যে তুমি আমার কাছে কেড়ে নেবা। শুধু আমার প্রাণ। এই প্রাণ নিয়ে তোমার কী লাভ? আমি তো তোমার কোনো শত্রু না, কিংবা তোমার কোনো পরিচিতও না। আমি একজন অপরিচিত ব্যক্তি। তুমি আমার কিছু নিয়ে তোমার কোনো লাভ নাই। আমার জীবনের বিনিময়ে তোমার কি হবে? তোমার কোনো কিছুই লাভ হবে না। তুমি কিছুই পাবে না, আমার জীবনের বিনিময়ে কিছুই পাবে না। তুমি শুধু একটা একটা দেহর শেষ করে দিতে পারবে, কিন্তু আর কিছুই অর্জন করতে পারবে না। এটা তোমার জীবনে ব্যর্থতা যে তুমি একজন নারীর মৃত্যু কামনায় আসক্ত হয়ে গেছো, আর কিছুই না। ঠিক আছে, আমি তোমার সততা এবং তোমার সৎ সাহস দেখে আমি খুব খুশি হয়ে গেছি। সেজন্য তোমার আজকে প্রাণ ভিক্ষা দিয়ে দিলাম আমি। তুমি একদম চিন্তা করো না। এই জঙ্গলে তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না। তুমি সুন্দর করে তোমার বাড়ি পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। তুমি একদম নিশ্চিন্তে চলো। তোমাকে আমি তোমার বাড়িতে পৌঁছায় দিয়ে আসতেছি। মনে রেখো, আজ থেকে তোমার আমি একমাত্র বন্ধু। যখনই কোনো বিপদে পড়বে অবশ্যই তুমি আমাকে স্মরণ করবে। চলে আসবে এই নির্জন জঙ্গলে।
এখানেই আমার বাড়ি, আমি এখানেই থাকি। আমার বাড়িঘর বলতে এই জঙ্গল ছাড়ার কোনো কিছুই নেই, সেজন্য আমি এখানেই থাকি। তোমার কোনো প্রয়োজন হলে, কখনো তোমার এই বন্ধুর সহযোগিতার প্রয়োজন হলে, তখন তুমি এখানে চলে এসো, অবশ্যই আমার দেখা পাবে। ঠিক আছে? ঠিক আছে বন্ধু, আজ থেকে আমরা তাহলে বন্ধু হয়ে গেলাম। তুমিও মনে রেখো, আজকের পর থেকে তোমার কোনো কিছুর প্রয়োজন হলে কিংবা আমার কোনো দরকার পড়লে তখন তুমি আমাকে ফোন করতে পারো। ঠিক আছে বন্ধু, আজকে থেকে আমি তোমার একদম প্রকৃত বন্ধুই হয়ে থাকতে চাই। যেহেতু তুমি এই জঙ্গলে কাউকে চেনো না এবং আমারও কোনো পরিচিত নেই, আমি এই পৃথিবীতে অনাথ একজন। এই পৃথিবীতে আমার আর কেউ নেই, তাই আজকে থেকে তোমাকে আমি আমার প্রকৃত বন্ধু হিসেবে মানতে চাই। সেজন্য তুমি কি রাজি আছো আমার প্রকৃত বন্ধু হতে? যদি প্রকৃত বন্ধু হতেই চাও, তাহলে অবশ্যই মাঝে মাঝে আমার সাথে এখানে দেখা করতে এসো। ঠিক আছে, কেমন? তাহলে তুমি আজকে বাসায় যাও আর কি, তোমাকে আমি তোমার জায়গা মতো পৌঁছে দিচ্ছি। তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? যাও, ভালো থেকো বন্ধু।